আসসালামু আলাইকুম। পাঠনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হলো জীবন বিনিময় এই কবিতাটি। আজকের এই ভিডিওটি খুব সুন্দরভাবে সাজিয়েছি। প্রথমত আমরা দেখো কি করব, প্রথমত সারাংশটা পড়ব, তারপর আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা পড়ব এবং পরবর্তীতে আমরা মূল ভাব নিয়ে আলোচনা করব। পুরো ক্লাসটা যদি তুমি দেখতে পারো তাহলে আশা করি তোমার যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে। আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে। আমরা শুরু করতে পারি ক্লাসটি। জীবন বিনিময় লিখেছেন হলো মুস্তফা কামাল। এখানে সারাংশের প্রথমেই যে ইম্পর্টেন্ট একটা কথা লিখে রেখেছি, লাইন লিখে রেখেছি, সেটা হলো বুলবুলিস্তান কাব্য থেকে কিন্তু এই কবিতাটি নেওয়া হয়েছে। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এটা লিখে রেখো কবিতা এই খাতাতে তোমরা তোমাদের। আচ্ছা, দেখো সারাংশটা এখানে আমি লিখে রেখেছি, তোমরা পড়ে নিতে পারো। তবে আমি তোমাদেরকে একটু আমার নিজের ভাষায় একটু তোমাদেরকে বলার চেষ্টা করি, তোমরা একটু পড়ে নিতে পারো। দেখো এই কবিতাটি মূলত যে বাবরের যে সন্তান, যে সম্রাট বাবর, আমরা জানি যে মুঘল আমলে কয়েকজন সম্রাট ছিলেন, তাদের মধ্যে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এরা অন্যতম। তো এর মধ্যে সম্রাট বাবরের ছেলে হলো হুমায়ুন। তো একসময় হুমায়ুন অনেক বেশি রোগে আক্রান্ত হয়ে গেল এবং মানে জীবন মরণ একটা অবস্থা। এই সময় কোনো ডাক্তার বা কবিরাজ যে চিকিৎসা দিবে সেরকম পরিস্থিতি ছিল না, মানে কোনো চিকিৎসাতেই তার আসলে কাজ হচ্ছিল না। এমন সময় সেই যে বাবর অর্থাৎ হুমায়ুনের পিতা, সে একটা স্থির করলো, মন স্থির করলো যে সে তার জীবনের বিনিময়ে তার সন্তানের জীবন ভিক্ষা চাই। এরকম একটা বিষয় আল্লাহর কাছে আবদার জানালো যে আহ, বলা হয়েছিল যে সম্রাট বাবরকে বলা হয়েছিল যে তোমার সবচাইতে প্রিয় যে জিনিস আছে সেই জিনিসটা কোরবানি করো। এখন একজন মানুষের কাছে তার জীবনই তো তার সবচাইতে প্রিয়। তো সে তার জীবনই হলো দিয়ে দেয় যে জীবনের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে আল্লাহ তাআলা তুমি রেখে যাও। দেখা যায় যে সন্তান বেঁচে যায়, রোগ থেকে সেরে ওঠে। কিন্তু কিছুদিন পর আসলে দুঃখজনক ব্যাপার যে সম্রাট বাবর মারা যায়। এই যে জীবনের বিনিময়ে জীবন, এখান থেকে মূলত যে কবিতার যেই আমরা কবিতার যেই শিরোনামটা আছে সেইটা আমরা পাই। আমরা এখন লাইন বাই লাইন একটু দেখার চেষ্টা করি, লাইন বাই লাইন ব্যাখ্যাটুকু পড়ব। শুরু করি। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিত নাহি চোখে তার। বাদশাহ বাবর ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন, হয়ে কাঁদছেন, তার চোখে একটুও ঘুম নেই। কারণ কারণ পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। বলতেছে যে তার প্রিয় পুত্র হুমায়ুন এবার আর বাঁচবে না, এই আশঙ্কায় কিন্তু তিনি ভারাক্রান্ত। আচ্ছা, পরবর্তী লাইন। চারিধারে তার ঘনাইয়া আসিছে মরণ অন্ধকার। চারপাশে মৃত্যুর ছায়া যেন তার ঘনিয়ে আসছে। কার? এই যে হুমায়ুনের। আচ্ছা, রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, রাজ্যের অর্থাৎ যে সাম্রাজ্য আছে, যত জ্ঞানী চিকিৎসক কবিরাজ দরবেশ আছে সবই এসেছেন। এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। তারা সবাই মিলিতভাবে বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন। কার নিচ্ছেন? এই যে হুমায়ুন আছে, হুমায়ুনের চিকিৎসা ব্যবস্থা নিচ্ছেন। আমি একটু কালারটা অন্য কালার দিতে পারি। হ্যাঁ, সবুজ ভালোই হয়। আচ্ছা, পরবর্তী দেখি কোথায়। এখানে সেবা যত্নের বিধিবিধানে ত্রুটি নাহি একলেশ। তার মানে যে চিকিৎসা বা সেবার কোনো অভাব রাখা হচ্ছে না সম্রাট এর পুত্রকে বাঁচানোর জন্য। তারপর দেখো, তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না খাই। তবু তার সেই কঠিন রোগ কিছুতেই হচ্ছে না, মানে কিছুতেই তার সেই রোগ ছাড়ছে না। আফসোস। আচ্ছা, দিন যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়ে যায়। অর্থাৎ যত দিন যাচ্ছে হুমায়ুনের কষ্ট ততই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবীর প্রায়। বলতেছে জীবন প্রদীপ অর্থাৎ তার যে জীবনের আলো, মানে জীবনের যে দম বা আত্মা বলি আমরা, সেটা প্রায় নিভিয়ে আসতেছে অস্থিরবীর প্রায়। অর্থাৎ সূর্য যেরকম ডুবে যায় সেই রকমই প্রায় জীবনের আলো তার নিভে আসছে, প্রায় সে মৃত্যুর মুখে। কে? এই যে হুমায়ুন,
যে হলো সম্রাট বাবরের পুত্র। তারপর সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে বিষক বিন্দে ডাকি। সুধালো বাবর অর্থাৎ বাবর বলল, ডাকলো ব্যগ্র কণ্ঠে অর্থাৎ খুবই দুঃখ ভরাক্রান্ত একটা কণ্ঠে, বিষক বৃন্তে অর্থাৎ যত চিকিৎসক আছে তাদেরকে। দেখো, দেখো লাইনের আসল কথাটা কি, যে বাবর চিকিৎসকদের উদ্বিগ্ন কণ্ঠে ডাকলেন, বলো বলো আজি সত্য করিয়া দিও না কোমরে ফাঁকি। সম্রাট বাবর বলতেছে যে আজকে সত্য করে বলো, আমাকে কোনোভাবে আজকে ফাঁকি দিও না। এই রোগ কি বলতেছে, যে এই রোগ হতে বাদশাহ জাদার অর্থাৎ বাদশাহ জাদা মানে কার, এখানে হলো হুমায়ুনকে বোঝাচ্ছে, মুক্তি, এই রোগ হতে বাদশাহ জাদার মুক্তি মিলিবে নাকি। বলতেছে বাদশাহ জাদার এই রোগ থেকে, বাদশাহ জাদা এই রোগ থেকে বাঁচতে পারবে কি, এটা বলতেছে যে সত্য করে আমাকে আজকে বলো, আমাকে ফাঁকি দিও না। নতমস্তকে রহিল সবাই, অর্থাৎ সবাই মাথা নিচু করে রহিল, কহিল না কোনো কথা। সবাই মাথা নিচু করিয়া রহিল, কেউ কোনো কথা বলিল না। মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নীরবতা। সে সেই দিনের তাদের সেই নীরবতা যেন অনেক কিছুই বলে, অনেক কিছুই বলে দিল, নিষ্ঠুর এক সত্য। অর্থাৎ তারা যে মানে চুপ করে আছে, মৌন অবস্থায় আছে, এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে আসলে হুমায়ুনকে আসলে বাঁচানো যাচ্ছে না, হুমায়ুনের অবস্থা অনেকটাই খারাপ। আচ্ছা, সেলসম আসি বুকু বাবরের বুকে বিঁধিল কিসের ব্যথা। সেলসম মানে হলো যে তীক্ষ্ণ তীরের মতো একটা অস্ত্র এসে তার বাবরের বুকে বাঁধলো। এই যে তাদের নীরবতা, এই নীরবতার কারণে, এই নীরবতার কারণে বাবরের বুকে এক তীরের মতো এসে বিঁধলো তাদের সেই নীরবতা। আচ্ছা, কারণ নীরবতা মানেই তো যে বাবরের সন্তানকে বাঁচানো যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। হেনকালে এক দরবেশ, হেনকালে মানে কিছুক্ষণ পরে, এক দরবেশ উঠি বলিলেন সুলতান, এক দরবেশ উঠে বললেন সুলতান, সবচেয়ে তবু শ্রেষ্ঠ যে দন দিতে পারো যদি দান। বলতেছে তোমার কাছে তোমার যদি তোমার জীবনের সবচাইতে প্রিয় যেটা ধন অর্থাৎ প্রিয় যে সম্পদ, সেটা যদি কুরবানি দেওয়া আল্লাহ তাআলার কাছে, তাহলে হয়তো আল্লাহ খুশি হয়ে তোমার শাহজাদার জান বাঁচাতে পারেন। দেখো পরের লাইনটা কি লিখেছে, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। এ কথা বলতেছে সেই দরবেশ। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক আমি। এই কথা শুনে সে বলল, এই কথা শুনে বাবর একটুও ভয় না পেয়ে বললেন, যদি তাই হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি। বলতেছে যদি তাই হয়, যদি আমার পুত্র তাতে বাঁচে, তবে আমি সেই কুরবানি দিতে প্রস্তুত, কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে দেখো, পরবর্তী পৃষ্ঠাতে, সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে যে ধন জানি তা আমি জানি। বলতেছে যে আমার কাছে সবচেয়ে প্রিয় যে ধন আমি তা জানি, এটা হলো আমার নিজের প্রাণ। এটাই হলো আমার কাছে সবচাইতে প্রিয় ধন, সবচাইতে প্রিয় সম্পদ। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহে তোলে। একথা বলিয়া সে নিরবিলি অর্থাৎ একটা নিশ্চুপ একটা নিরিবিলি ঘরের মেঝেতে সে বসে পড়লেন। গভীর ধ্যানে অর্থাৎ গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। অর্থাৎ তিনি গভীর ধ্যানমগ্ন হয়ে বসলেন, শান্ত ও স্থিরভাবে। প্রার্থনারত দুটি হাত দুটি তার নয়নে অশ্রুজল। তার হাত দুটি প্রার্থনায় উঠে এসেছে, চোখে তার অশ্রু। কাঁদিয়া কহিল, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনে সবচেয়ে প্রিয় আপন প্রাণ, তাই যদি নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো প্রতিদান। অর্থাৎ এই যে তিনটা লাইন, সেখানে কি করতেছে, সে কাঁদিয়া কাঁদিয়া বলতেছে, হে দয়াল খুদা, হে করুণ পরম করুণাময় আল্লাহ, আমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস হলো আমার প্রাণ। তুমি আমার এই প্রাণ নিয়া তার পরিবর্তে আমার ছেলের প্রাণ ফিরিয়া দাও। স্তব্ধ নীরব গৃহতলে, মুখে নাহি কারো বাণী, ঘরের চারপাশে নিঃশব্দতা, কেউ কোনো কথা বলছে না। গভীর রজনী সুপ্ত মগন নিখিল বিশ্ববাণী। গভীর রাত, গোটা পৃথিবী ঘুমে আচ্ছন্ন। অর্থাৎ গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে, এমন একটা সময় আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি।
বলতেছে যে আকাশে বাতাসে যেন গোপন বার্তা ছড়িয়ে পড়েছে। সহসা বাবর ফুঁকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়। হঠাৎ করে বাবর উচ্চস্বরে বলিলেন, ভয় নেই ভয় নেই, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। বলতেছে যে আমার প্রার্থনা আল্লাহ কবুল করেছেন, তিনি তো দয়াময়। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। সে বলতেছে যে আমার পুত্র বাঁচিয়া উঠিবে, সে মরবে না, এটা সে নিশ্চিত। সরি। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ। সে তার পুত্রের অর্থাৎ হুমায়ুনকে চারপাশে ঘিরে আনন্দের সে জোয়ার বইছে, কারণ তার পুত্র মারা যাবে না। নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস। আগে যেন মন ছিল হতাশায় ভরা, এখন তা আশায় উজ্জ্বল। কোন আশায়? তার সন্তান বেঁচে যাবে, এই আশায়। তিমির রাতের তুরণে তুরণে উষার পূর্ববাস। এর মানে হলো তিমির রাত মানে আমরা জানি যে অন্ধকার রাত, তুরণে তুরণে উষার পূর্ববাস। অন্ধকার রাতের শেষে যেন নতুন ভোরের আগমনী বার্তা। সেই দিন হতে রূপ লক্ষণ দেখা দিল বাবরেরে। অর্থাৎ সেই দিন থেকে, যেই দিন থেকে সে বলেছিল, হে খোদা, তুমি আমার জীবনের বিনিময়ে, আমার কাছে আমার জীবনই প্রিয়, এটার বিনিময়ে তুমি আমাকে আমার সন্তানকে বাঁচিয়ে দাও। এই যে সেই দিন থেকে তার রোগ লক্ষণ দেখা দিল। হৃদয় হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। সে খুশি মনে মৃত্যু শয্যা গ্রহণ করিলেন। নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়া উঠিল ফের। তার মানে একদিকে তার যে পিতা, সে কি করতেছে, সে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, অন্যদিকে তার পুত্র সে বেঁচে যাচ্ছে। নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়া উঠিল ফের। মরিল বাবর, না না, ভুল কথা, মৃত্যুকে তারে কয়। বলতেছে বাবর মারা গেলেন, বাট না, কিন্তু আসলে না, এই ভুল কথা। মৃত্যু তাকে কিভাবে স্পর্শ করে, এটা মৃত্যু আসলে না। মরিয়া বাবর হরিয়া অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়। বলতেছে যে সন্তানের জন্য এইরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে বাবর আসলে মারা যায়নি, সে এখনো অমর। এ কথাই বলতেছে যে মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়। তারপর পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। কত সুন্দর একটা লাইন, যে পিতার স্নেহের কাছে, পিতার ভালোবাসা ও তার আত্মত্যাগের কাছে মৃত্যু পরাজিত হয়েছে। তার মানে বাবর মারা যায়, কিন্তু তার সন্তান হুমায়ুন বেঁচে ওঠে। এখন আমরা পড়ব মূল ভাগ, যেটা তোমাদের খুবই কাঙ্ক্ষিত আসলে জিনিস। আচ্ছা, তোমরা আশা করি এখানে যে কি করছি, পড়ছি পুরোটুকু আশা করি ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে তোমরা বলতে পারো যে আমাদের, আমি বুঝতে এটা সমস্যা হয়েছে। আমি আশা করি যে তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজাইতে পারছি ক্লাসটা। আমরা এখন একটু লাস্টে মূল ভাবটা আছে, আমরা এটা একটু দেখার চেষ্টা করব। দেখো মূল ভাব, এই কবিতার মূল ভাব হলো যে পিতার নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ। মূল কথাটা এখানে উঠে আসছে, এই যে এই কথাটুকুর মধ্যে যে পিতার ভালোবাসা এবং আত্মত্যাগ, এটাই কিন্তু এই কবিতার আসলে মূল থিমটা। একজন পিতা নিজের প্রাণ বিসর্জন দিয়ে সন্তানের প্রাণ বাঁচাতে পারেন, এ এক শ্রেষ্ঠ আত্মবিসর্জনের উদাহরণ। মানবতার এই জয়গাথা পাঠককে আবেগে আপ্লুত করে তোলে। হ্যাঁ, অবশ্যই এই কবিতাটি একটি আবেগময় কবিতা। দেখা যায় কবিতাতে তার বাবা সন্তানের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিচ্ছেন। দেখো, আমাদের আমাদের যারা বাবা মা আছে, তারা দেখো আমাদের জন্য কত কিছু করেন, তাই না? আহ, তোমরা তোমাদের জীবনের ক্ষেত্রে একটু দেখো যে তোমার বাবা মা তোমাকে ভালো রাখার জন্য, তোমার বাবা দেখো কত পরিশ্রম করে, তোমার মা তোমাকে রান্না করে খাওয়ায়, তোমার সব কাজ করে দেয়। তো আমাদের উচিত পিতামাতাকে অলওয়েজ, সবসময় তাদের শ্রদ্ধা করা, সম্মান করা, তাদের কথা মতো চলা, এবং তারা যদি আমাদেরকে ভুল কথা বলে সেটাকে সুন্দরভাবে তাদেরকে বোঝানো। বরং আহ, আমরা এমন করব না যে আমরা বাজেভাবে ব্যবহার করব। ধরো একটা
তুমি সঠিকটা জানো, কিন্তু তোমার পিতামাতা সেটাকে ভুলভাবে বলছে। এটাকে তুমি এটাকে তুমি কখনোই তাদের সাথে রূঢ় আচরণ বা খারাপ আচরণ করতে পারো না, বরং তাদের সাথে সমঝোতায় আসতে পারো। সুতরাং আমরা চেষ্টা করবো বাবা মাকে যথাযথ সম্মান দেওয়ার, তাদের কথা মতো চলার। আমার জন্য দোয়া করিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।